হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। সো আমরা আবার নিয়ে এসেছি ডব্লিউবিপি এর কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। আজকে আমরা যেগুলো করাবো সেগুলো কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পার্ট 3। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু পোস্ট করা আছে। এছাড়াও ডব্লিউবিপি এবং কেপি এর যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হয় সেগুলো কিন্তু টপিক ওয়াইজ আমরা পোস্ট করছি। তোমরা কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকো, সমস্ত রকম ভিডিও কিন্তু চ্যানেলেই পেয়ে যাবে। তো চলো দেখে নিই প্রথম কোয়েশ্চেন কি আছে। বলেছে সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। ঠিক আছে, তো দেখো এখানে ফার্স্টে বলেছে অ্যাসাইড। অ্যাসাইডটা আমরা কখন ব্যবহার করি? কোনো একটা দিকে, ঠিক আছে, তখন আমরা অ্যাসাইডটা ইউজ করি। তো এটা স্টেপ অ্যাসাইড, মুভ অ্যাসাইড, কোনো একটা দিকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসাইডটা মোস্টলি ব্যবহার করি। নেক্সট, নেক্সট তো আমরা বলতে পারো যে হ্যাঁ, হি স্ট্যান্ডিং নেক্সট টু মি। ঠিক আছে, এখানে কিন্তু নেক্সট টু, নেক্সটটা কিন্তু শুধু শুধু আমরা বসাতে পারবো না, নেক্সট এর সাথে একটা টু আমাদের লাগবে। ঠিক আছে, বিসাইড আছে, বিসাইড মানে কি পাশে, অবশ্যই বিসাইড কিন্তু আমরা বসাতেই পারি। তারপরে দেখো বিসাইডস আছে, বিসাইডস কিন্তু এখানে হয় না। ঠিক আছে, ইট হ্যাজ আ টোটালি ডিফারেন্ট মিনিং। তো বিসাইড কিন্তু হবে, বিসাইডস মানে হচ্ছে কি পাশাপাশি, মানে এটার সাথে ওটা, এরকম ভাবে বোঝাতে গেলে যে বিসাইডস দ্যাট। ঠিক আছে, তো বিসাইডস কিন্তু হবে না। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে। বলেছে 48 এ thorough search of the aircraft was carried dash in the airport। তো দেখো ক্যারিড যখন আছে না, তো ক্যারিড এর সাথে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করে থাকি দ্যাট ইজ আউট। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট ইউজ হিয়ার। ঠিক আছে, যখন আমরা ক্যারিড আউট বলছি তখনই কিন্তু সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা আসছে। ঠিক আছে, ক্যারিড অফ, অন, অ্যালং এগুলো কিন্তু হয় না, দিজ আর রং। ঠিক আছে, নেক্সট কি বলেছে? দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। তো দেখো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে সিন্স আছে। সিন্স থাকলে কি হয়, হয় হ্যাভ হ্যাজ বিন হয়, না হলে হ্যাভ হ্যাজ বিন হয়, না হলে হ্যাড বিন হয়। তো দেখো এখানে কি বলেছে যে ইজেন্ট আছে, ইজেন্ট কিন্তু এখানে হবে না, ওয়াজেন্টও হবে না। এবার দেখো এখানে যেহেতু মেসেজ বলেছে, তাই না, মেসেজ কি সিঙ্গুলার, তাই জন্য কিন্তু এখানে হ্যাজ হবে। ঠিক আছে, ইজেন্ট আর ওয়াজেন্ট কিন্তু হবে না, কারণ কি টেন্সের সাথে যাচ্ছে না। হ্যাজেন্ট হবে, হ্যাজেন্ট বি। আর হ্যাভেন্ট কেন হবে না? যদি এখানে মেসেজেস থাকতো, প্লুরাল যদি থাকতো, তাহলে কিন্তু আমরা হ্যাভেন্ট করতে পারতাম, কিন্তু যেহেতু সিঙ্গুলার আছে তাই জন্য কিন্তু হ্যাজেন্ট হবে। নেক্সট কোয়েশ্চেন চলো আমরা দেখে নিই কি বলেছে। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স। তো দেখো কোনো কিছুতে কোনো অ্যাবিলিটি দেখাতে বা বোঝাতে গেলে আমরা সবসময় কিন্তু অ্যাট প্রিপোজিশনটা ইউজ করি। ঠিক আছে, অফ, অ্যাবাউট এগুলো কিন্তু হবে না, ইনটাও হবে না। ঠিক আছে, দ্য কারেক্ট ইডিওমেটিক ইউজ হিয়ার ইজ অ্যাট অ্যাবিলিটি অ্যাট ম্যাথমেটিক্স। ঠিক আছে, যেহেতু এটা একটা পার্টিকুলার সাবজেক্ট বা অ্যাক্টিভিটি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় অ্যাটটাই ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট চলো দেখে নিই কি আছে। বলেছে হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there। তো দেখো আমি যখন সেখানে গেছি সে তার আরো 10 বছর আগে থেকে সেখানে থাকছে। সো একটা কাজ হচ্ছে, একটা অ্যাকশন হচ্ছে যখন কিনা অন্য আর একটা অ্যাকশন চলছে। ঠিক আছে, অন্য একটা অ্যাকশন চলছে সেই সময় আর একটা অ্যাকশন হচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, দেখো ওয়েন দেয়ার, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু হবে। ঠিক আছে, মানে একটা কাজ চলছে তার মধ্যে সেই সময় আর একটা অ্যাকশন কিন্তু হচ্ছে। সো পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে কি হয়, ওয়াজ বিন কিন্তু রং। ঠিক আছে, ওয়াজ এর সাথে বিন হয় না, বিং হয়, BEING। ঠিক আছে, বিন হয় না, কি হয়, বিং হয়। তো এটা কিন্তু আছেই ভুল, পুরোটাই কিন্তু ভুল আছে। ওয়্যার এখানে হবে না। ঠিক আছে, ওয়্যার কেন হবে না? কারণ কি এটা আমরা বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? ইজ তো হবেই না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে হয়, তো হ্যাড বিন হবে। ঠিক আছে, হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there। সে, আমি যখন ওখানে গেছি তার 10 বছর আগে থেকে সে দিল্লিতে কিন্তু থাকছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কি বলেছে।
হোস্ট রিসিভ দ্য গেস্ট উইথ ওপেন ড্যাশ। তো বেসিক্যালি রিসিভ যখন করছে তখন কি ওয়েলকাম করছে, তাই না? যে হোস্ট সে গেস্টদের ওয়েলকাম করছে, তো সেটা আমরা কি ধরনের জেস্টার দেখতে পাই, যে একটা ওয়ার্মলি বা গ্ল্যাডলি দে লাইক রিসিভ আস, তাই না? তো দেখো ওপেন ম্যানার কিন্তু হবে না, বা ওপেন ডোর রিসিভ করছে, আমরা ওয়েলকামের যে মিনিংটা যেটা চাইছি, ঠিক আছে, সেটা কিন্তু এগুলোর সাথে আসছে না। ওপেন আর্মস, ওপেন আর্মস মানে কি, যে খোলা হাতে, মানে কি খুব গ্ল্যাডলি বা খুব ওয়ার্মলি আমাদের ওয়েলকাম করছে, দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট হিয়ার, ঠিক আছে। ওপেন মাইন্ড কিন্তু হবে না, ওপেন মাইন্ড তখন হয় যখন আমরা এরকম কিছু বলি যে লাইক সামথিং যেটা আমরা অন্যরা হয়তো নিতে পারবে না, মানে কনজারভেটিভ আর ওপেন মাইন্ডেড, ঠিক আছে, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট একদম অপোজিট টাইপের। তো সেক্ষেত্রে কিন্তু এখানে রিসিভের সাথে কিন্তু কোনো কানেকশন নেই যে ওপেন মাইন্ডে রিসিভ করছে। নেক্সট দেখো কি আছে, সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড। তো কি না, সুনিতা তার লেফট হ্যান্ড দিয়ে লেখে, ঠিক আছে। তো যখন এই যে রাইটসটা হয়, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করব, অন করব, ঠিক আছে। রাইটস উইথ করব না, অফ করব না, এবং বাইটাও করব না। কেন করব না, কারণ কি ইডিওমেটিক ইউজ যদি আমরা দেখতে যাই বা প্রিপোজিশনাল ইউজ যদি কারেক্ট ভাবে আমরা দেখতে যাই, তাহলে রাইটস অন মানে কি কোন হাত দিয়ে লিখছে, তাই না, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে, দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে। তো মানে কি হয়েছে, যে ফায়ারওয়ার্কস যে ডিসপ্লেটা হয়েছে, মানে কি যে আতশবাজির যে প্রদর্শনীটা হয়েছে, সেটা এরকমই ছিল যে আহ রাতের স্কাইটা মানে রাতের যে আকাশ সেটা কমপ্লিটলি একরকম দেখাচ্ছিল, এবং যেন মনে হচ্ছিল যে দিনের বেলা, এত বেশি লাইট ছিল যে দিনের বেলা। তো দেখো আমাদের অপশন কি আছে, দেখো রিফিউজ আছে প্রথম অপশনে, এতে রিফিউজ আছে। রিফিউজ কি এখানে যাবে, ফার্স্ট পার্টটা কি রিফিউজ বসানো যেতে পারে? না, একদমই না। নেক্সটটা দেখো কালার আর ডেকোরেটেড। তো দেখো যদি কালার হয় বা যদি লাস্টের পার্টটা দেখো ডেকোরেটেডটা কিন্তু মিডল অফ দ্য ডে সাথে কিন্তু অ্যালাইন করছে না, ঠিক আছে, এটাও কিন্তু হবে না। তারপরে দেখো লাইট বলেছে আর বলেছে ইলুমিনেটেড। তো আমরা বলতেই পারি যে ক্রিয়েটেড সো মাচ লাইট, অনেকটা আলো তৈরি করেছিল, যেই জন্য ইলুমিনেটেড অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ মিডল অফ দ্য ডে। তো এটা কিন্তু আমরা বলতেই পারি, তাই না। আর নয়েজ, নয়েজ যদি তৈরি হয় তাহলে আকাশ ব্রাইট কি করে দেখাবে, তাই না। নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি, ঠিক আছে, ড্যাশ অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে। তো মিডল অফ দ্য ডে মানে কি, যে না দিনের বেলার মতো পরিষ্কার ছিল, ব্রাইট ছিল। তো সেটা কি নয়েজ দ্বারা পসিবল? একদমই না, তাই না। সো অপশন এখানে এটা সি হবে, ঠিক আছে, অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে, আ পুলিশ টিম ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস। তো দেখো এখানে কি আছে, পুলিশ টিম ওয়াজ ফর্ম, ঠিক আছে। তারপরে বলেছে কি ফল টু ফলোইং দ্য কেস, টু ফলোইং কিন্তু হয় না, টু এর পরে কিন্তু আমরা আইএনজি ওয়ার্ড ইউজ করব না। নেক্সট বলেছে কনস্টিটিউটেড অ্যান্ড ইনভেস্টিগেট। হ্যাঁ, এটা আমরা বলতেই পারি যে একটা পুলিশ টিম ওয়াজ ফর্ম টু কনস্টিটিউটেড টু ওয়াজ কনস্টিটিউটেড টু ইনভেস্টিগেট দ্য কেস, একদমই আমরা বলতে পারি, ঠিক আছে। দেন কি আছে, তো এটা হবে অপশন বি, ঠিক আছে। এখানে দেখো কমিটেড এন্ড স্টাডি, তো স্টাডি দ্য কেস এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক আছে। লোকেটেড এন্ড অ্যাডজার্জ, এটাও কিন্তু হবে না। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ইজ অপশন নাম্বার বি। দ্য অপশনস আর কোয়াইট কমপ্লিকেটেড, এখানে একটু এলোমেলো ভাবে দেওয়া আছে, প্রত্যেকটা অপশনই এ লেখা আছে, এটা কিন্তু সেকেন্ড অপশন মানে অপশন নাম্বার বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, দ্য ফাদার ওয়াজ অ্যাংশিয়াস ড্যাশ দ্য সেফটি অফ হিজ ডটার। তো বাবা কি না অ্যাংশিয়াস তার মেয়ের সেফটি নিয়ে। তো এক্ষেত্রে আমরা অ্যাংশিয়াস এর সাথে ব্যবহার করব কিন্তু অ্যাবাউট, ঠিক আছে। কিসের ব্যাপারে অ্যাংশিয়াস, না অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার, ঠিক আছে। সো অ্যাবাউট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাড বা ফর হবে না, ঠিক আছে, উইথটাও কিন্তু এখানে যায় না। নেক্সট দেখো পরের কোয়েশ্চেন কি বলেছে, each occupation has its own dash, ঠিক আছে। bankers, lawyers and computer professionals for example all use among themselves language which outsiders have difficulty to follow, ঠিক আছে।
তো each occupation has its own কি হবে, তো এটা হবে কিন্তু jargon। পুরো সেন্টেন্সে জাস্ট বিকজ এখানে আমাদের ব্ল্যাঙ্ক স্পেসটা দেওয়া, তাই জন্য শুধু এইটুকুই পড়বো, পুরোটা পড়বো না, এরকম করলে কিন্তু হবে না। এই ভুলটা কিন্তু অনেকেই করে ফেলে। দেখো, এইটুকু পড়লে তারপরে আমরা কি বুঝতে পারছি, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদের এই যে ব্ল্যাঙ্ক স্পেসটায় কি বসবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে এই পার্টটা, কি না, ব্যাংকার, লয়ার এবং কম্পিউটার প্রফেশনাল ফর এক্সাম্পল সবারই থাকে কি নিজেদের মধ্যে এক ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে, যেটা বাইরের আউটসাইডারদের কি না বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, যেটা আমরা হয়তো একটা কম্পিউটার প্রফেশনালদের টিম আছে বা একটা লয়ারদের টিম আছে, তারা কি কথা বলছে সেটা কিন্তু আমরা আউটসাইডার হয়ে যে কিন্তু সঙ্গে সঙ্গে ফলো করতে পারবো না, হয়তো আমাদের অসুবিধা হবে, কিছু পরে হয়তো যে বা কিছুদিন পরে হয়তো বুঝতে পারবো একসাথে কাজ করার পর, কিন্তু তাৎক্ষণিক কিন্তু আমরা বুঝতে পারবো না, তাদের হয়তো একটা আলাদা ওয়ে অফ কমিউনিকেশন থাকে। তো সেক্ষেত্রে জার্গন ইজ দ্য কারেক্ট ওয়ে, ঠিক আছে, রিওয়ার্ডস বা ডিসঅ্যাডভান্টেজেস বা মেরিটস কিন্তু হবে না, ঠিক আছে। কেন হবে না, কারণ এই পার্টটার জন্য, না হলে কিন্তু এগুলো কনসিডার করাই যেত যে ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন রিওয়ার্ডস, ডিসঅ্যাডভান্টেজেস, মেরিটস সবকিছুই হয়, কিন্তু যেহেতু এটা স্পেসিফাই করে দিয়েছে, কি বলেছে, জার্গন, জার্গন কি টেকনিক্যাল স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বুঝতে পেরেছো, জার্গনকে টেকনিক্যাল স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজ। তো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। নেক্সট কি বলেছে, দ্য কার ড্যাশ সাডেনলি, ঠিক আছে। তো এখানে আমাদেরকে দেখতে হবে, চারটে অপশন রয়েছে আমাদের কাছে। প্রথমেরটা আছে কি ব্রোক অফ, তাই না, ব্রোক অফ মানে কি টু এন্ড আ রিলেশনশিপ, ঠিক আছে, ব্রোক অফ মানে কিন্তু টু এন্ড আ রিলেশনশিপ, ব্রেক আপ মানেও সেটাই, ঠিক আছে, কিন্তু ব্রোক আপ আছে যেহেতু ফর্মটা পাস্টে হবে, ঠিক আছে, পাস্ট ফর্ম ইউজ হবে এখানে, তো এই জন্য সব করে কিন্তু দেখো ব্রোক দিয়ে স্টার্ট হয়েছে। এনিওয়েজ এখানে কি বলেছে, ব্রোক আপ আর ব্রোক অফ দুটোর মানে কিন্তু এন্ড আ রিলেশনশিপ অর আ গ্রুপ, ঠিক আছে। নেক্সট দেখো আছে ব্রোক ডাউন, ওকে। সো ব্রোক ডাউন যখন আমরা বলছি, ব্রোক ডাউন মানে হচ্ছে স্টপ ফাংশনিং, তো একটা কার ফাংশন করে তাই জন্যই সেটা মুভ করে, তাই না। সো আমরা কিন্তু এটা বলতেই পারি দ্যাট দ্য কার ব্রোক ডাউন সাডেনলি, হঠাৎ করে স্টপ ফাংশনিং মানে কাজ করা বন্ধ করে দিল বা থেমে গেল, ঠিক আছে, বা স্টপ হয়ে গেল, একজন যদি স্টপ ফাংশন করা বন্ধ করে দেয় তাহলে গাড়িটা থেমে যাবে। সো স্টপ আমরা কি বলতে পারি যে না, দ্য কার স্টপ সাডেনলি, তো সেক্ষেত্রে কিন্তু ব্রোক ডাউন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর যেটা দেখো ব্রোক আউট আছে, ব্রোক আউট মানে হচ্ছে কি স্টার্ট সাডেনলি, ঠিক আছে, তো ব্রোক আউট মানেই তো স্টার্ট সাডেনলি, সেখানে আবার সাডেনলি এক্সট্রা করে দেওয়ার দরকার ছিল না, সো লাইক ব্রোক আউট কিন্তু হবে না। অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার ড্যাশ মি, ঠিক আছে। তো আমরা যখন এরকম কম্পারেটিভ কোনো সেন্টেন্স দেখি, তো অবভিয়াসলি এখানে দেন হবে, ঠিক আছে, উইথ বা টু কিন্তু হয় না। আর বাই আমরা কখন বসে, ইয়াঙ্গার বাই, তখন কিন্তু এখানে মি হবে না, তখন এজটা বসাবে, যে কত বছরের ডিস্টেন্স, ঠিক আছে। যদি এরকম হতো মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার বাই 2 years, ঠিক আছে, এরকম কোন সেন্টেন্স থাকলে আমরা টুটা বসাতে, সরি, আমরা বাইটা বসাতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমরা এখানে কিন্তু দেন বসাবো, কারণ কি আমার আর আমার ভাইয়ের বয়সের তুলনা হচ্ছে, যে কে বড় কে ছোট, কতটা বড় কতটা ছোট সেটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, বলেছে he was advised to abstain dash all alcoholic drinks। তো সেক্ষেত্রে আমরা কি করব না, আমাদের চাই কি যে abstain যখন বলেছে, তো সেক্ষেত্রে আমাদের কি চাইছে না, যে avoid something, রাইট। সো আমরা কি ইউজ করব, সি, ওকে, from, abstain from মানে কি টু avoid সামথিং এর ক্ষেত্রে আমরা কিন্তু abstain from টা ব্যবহার করে থাকি। বোঝাতে পারলাম কোয়েশ্চেন বুঝতে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, আমার কোনো রকম এক্সপ্লেনেশনে তোমাদের যদি মনে হয় যে না আরো কিছু বললে তোমাদের ভালো হতো বা বুঝতে সুবিধা হতো বা বুঝতে পারোনি, ইমপ্রুভমেন্টের দরকার আছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানাবে, আমরা কিন্তু কমেন্টস ভীষণই ফলো করি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি বলেছে,
questions will be answered by a dash of experts ঠিক আছে তো প্রথমে দেখো আছে স্টাফ স্টাফ কিন্তু এখানে আমরা বলতে পারবো না এটা কালেকটিভ নাউনের মধ্যেই আছে কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করব না স্টাফ ইউজ হয় বাট এই ক্ষেত্রে কিন্তু স্টাফটা হবে না ঠিক আছে প্যানেল প্যানেল আমরা অবশ্যই বসাতে পারি ঠিক আছে নেক্সট দেখো আছে বাঞ্চ বাঞ্চ কি এখানে বাঞ্চ কিন্তু একটা ইনফর্মাল তাই না ইনফর্মাল একটা ওয়ার্ড তো সেটা কিন্তু আমরা এখানে বসাবো না যেহেতু এক্সপার্টদের কথা বলা হচ্ছে সেহেতু স্টাফ আর বাঞ্চ কিন্তু হবে না আর কি আছে ব্যান্ড ব্যান্ড আমরা কখন ইউজ করি ব্যান্ড ওয়ে ইউজুয়ালি ইউজ ফর লাইক মিউজিশিয়ানস ঠিক আছে মিউজিশিয়ানদের ব্যান্ড হয় তাই না সো প্যানেল will be the correct answer বাঞ্চ আর ব্যান্ড কিন্তু হবে না নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে আই who dash your superior should be respected তো দেখো এখানে আই তারপরে হু আছে হু ইজ হয় সাধারণত হু এর পরে যদি আমরা দেখি তাহলে ইজ হয় কিন্তু এখানে কি আমাদের সেন্টেন্সটা সাবজেক্টকে আই তাই না তো আমরা যখন ভার্ব এগ্রিমেন্ট দেখবো ঠিক আছে তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন দেখবো তো ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট নট উইথ দ্য রিলেটিভ ক্লজ তো আমাদের সাবজেক্ট কি আছে আই তাহলে আই এর পরে আমরা জানি অ্যাম বসে তো এখানে আই অ্যাম হবে আই হু অ্যাম ইউর সুপিরিয়র ঠিক আছে কেউ কিন্তু ভুল করে এখানে ইজ করবে না বা আর বা ওয়াজ তো হবেই না ঠিক আছে তো আই হু অ্যাম কিন্তু অ্যান্সার হবে কারণ কি বললাম যে আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে সাবজেক্ট কিন্তু যদি আই থাকে বা যে কোনো কিছুই থাকুক না কেন ভার্ব সবসময় সাবজেক্টের সাথে এগ্রি করে হুটা এখানে কি হু কিন্তু এখানে সাবজেক্ট না হু হচ্ছে কি রিলেটিভ ক্লজ ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাম হবে নেক্সট কি আছে রামান ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েজ তো এখানে এগেন আমরা কি কম্প্যারিজন করছি তো কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা সবসময় দেন বসাবো তাই না ঠিক আছে আমরা কম্প্যারিজনের সময় সবসময় কিন্তু দেন বসাবো যে রামান ইজ বেটার দ্যান দ্য টু বয়েজ ইন টু অফ এটা কিন্তু হবে না ঠিক আছে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নি কি বলেছে শি ইজ সো ড্যাশ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড ঠিক আছে তো দেখো সে এমন কিছু একটা হবে এখানে যে সে খুবই সহজে তার ঠান্ডা লেগে যায় ঠিক আছে ফার্স্ট এটা কি বলেছে গো সেন্সিবল সেন্সিবল মানে এরকম কাউকে বোঝায় যে কিনা সবকিছু যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে মেনে চলে বা দেখে ঠিক আছে মানে শি ইজ আ ভেরি সেন্সিবল গার্ল ঠিক আছে মানে সে কি খুব দায়িত্ববান এরকম আমরা বলতে পারি ঠিক আছে সিনসিয়ার সিনসিয়ারও কিন্তু এখানে হবে না এখানে আমরা কাজ কেমন চাইছি যে না খুব তাড়াতাড়ি যে কিনা যা ঠান্ডা লেগে যায় খুব সহজেই যে ঠান্ডা লেগে যায় মানে কি আমাদের উইক কাউকে চাই তাই না দুর্বল কাউকে সো বা সেন্সিটিভ অবভিয়াসলি দেখো সেন্সিটিভ মানে আমরা কি জানি ইজিলি অ্যাফেক্টেড তাই না তো দেখো এখানে বলেছে ইজিলি ক্যাচেস কোল্ড তো এখানে সেন্সিটিভ মানে হচ্ছে কি ইজিলি এফেক্টেড তো যে সেন্সিটিভ সে অবশ্যই তাড়াতাড়ি বা মানে খুব কমই তার ঠান্ডা লেগে যাবে বা সে এফেক্টেড হবে তাই না তো সেন্সিটিভ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার সোবারও কিন্তু এখানে হবে না ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলো আমরা দেখে নি কি বলেছে a boy was dashed by a motor car ঠিক আছে তো রান ইনটু আছে আমাদের প্রথম অপশন রান ইনটু মানে কি কোলাইড ঠিক আছে কোলাইড কিন্তু এখানে হবে না ঠিক আছে নেক্সট আছে দেখো অপশন বি রান ওভার এর কি টু হিট বাই আ ভেহিকল ঠিক আছে রান ওভার কখন ব্যবহার করে টু হিট বাই আ ভেহিকল তো যেহেতু এখানে মোটর কার আছে which is also a vehicle so we can use that ঠিক আছে রান অ্যাট হচ্ছে কি অ্যাটাক ওকে রান অ্যাট হচ্ছে অ্যাটাক কিন্তু এখানে অ্যাটাক কিন্তু হবে না ওকে আমাদের কি অপশন বিতেই দেখো বলে দিয়েছে যে রান ওভার মানে কি টু হিট বাই আ ভেহিকল লাইক টু হিট বাই সামওয়ান অর দ্য আ ভেহিকল সো রান ওভার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার নান অফ অ্যাবভ তো হবেই না কারণ আমরা অপশন বিতেই আমাদের আনসার পেয়ে গেছি তাই না চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলেছে হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ ঠিক আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন বিলো কি বলেছে বর্ন বেয়ার বর্ন বোর ঠিক আছে তো এখানে দেখো হি ওয়াজ আছে তাই না সো দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট
এখানে মিনিংটা এরকম বোঝাতে চাইছে যে সে জন্মানোর পর পরে তার মাকে হারিয়ে ফেলে, ঠিক আছে? তো জন্মানোতে আমরা কি বলি যে born we can say, তো বেসিক্যালি বেয়ার পরের ফর্মটা হচ্ছে born, ঠিক আছে? বেয়ার এর হচ্ছে কি পাস্ট ফর্ম হচ্ছে born, সো born will be the correct answer. born কিন্তু এখানে হবে না, আর born-ও কিন্তু wrong, ঠিক আছে? তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন বলো কি আছে? হি কুড নট কোপ ড্যাশ দ্য হেভি, ঠিক আছে? তো এখানে অপশন দেখে সবাই হয়তো মনে হবে যে কোপ আপ উইথ হবে, কিন্তু না, এক্ষেত্রে কিন্তু কোপ আপ উইথ হবে না। কোপ আপ উইথ বা ইন উইথ এগুলো কিন্তু রং অর রিডান্ডেন্ট, ঠিক আছে? এখানে কিন্তু উইথ উইথ হবে, কোপ আপটা হবে না, শুধু আপ শুধু বসানো যায় না, কোপ উইথ হবে অ্যান্সার, ঠিক আছে? যাদের মনে হচ্ছিল কোপ আপ উইথ, এটা কিন্তু ভুল। ওকে, কোপ উইথ দ্য হেভি হবে। নেক্সট কোয়েশ্চেন চলো কি আছে দেখে নি। বলেছে আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন ইন মাই কার ড্যাশ ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস, ঠিক আছে? যে আমি তোমার কাছে আমি স্টেশনে আসবো তোমার সাথে দেখা করতে আমার গাড়ি নিয়ে, যাতে কিনা তোমার বাড়ি অব্দি হেঁটে না যাওয়া লাগে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি বসাতে পারি? এক্ষেত্রে কিন্তু আমরা সো দ্যাট বসাতে পারি। বাকি অপশন গুলো আমরা দেখবো। ইন অর্ডার, ইন অর্ডার কিন্তু আমরা শুধু শুধু বসাতে পারি না, ইন অর্ডারের সাথে যদি একটা টু থাকতো তাহলে কিন্তু আমরা তাও বিবেচনা করতে পারতাম। তবে দেখো দ্যাটও কিন্তু ইনকমপ্লিট, ঠিক আছে? আর বিকজ গিভস রেসপন্স নট পারপাস, ঠিক আছে? বিকজ গিভস আস রেসপন্স নট পারপাস, সো এক্ষেত্রে কিন্তু আমরা সো দ্যাট বসাবো। যে দেখো সেন্টেন্সে কিরকম দাঁড়াচ্ছে, I will come to meet you at the station in my car so that যাতে করে you do not have to walk to my house, আমার বাড়ি অব্দি তোমার হেঁটে আসা না লাগে। So option A is the answer. Next question চলো আমরা দেখে নেব। How did he kill the tiger? He killed it dash rifle, ঠিক আছে? So এখানে কিন্তু যখন কোনো একটা মানে রাইফেল দিয়ে এখানে মেরেছে, ঠিক আছে? So when we are talking about some instruments যেটা ইউজ করা হয়েছে, so we will say with. থ্রু হবে না, থ্রু কেন হবে না? কারণ থ্রু মানে কি এপার ওপার, তাই না? লাইক ওয়ান সাইড টু অ্যানাদার, তাই না? থ্রু এখানে কিন্তু বসবে না। কিল্ড ইট থ্রু রাইফেল কিন্তু হয় না, দ্যাটও হয় না, বিকজ তো বসবেই না। হি কিল্ড ইট বিকজ রাইফেল, এটা কি কোনো মিনিং দাঁড়ায়? সে রাইফেল দিয়ে সে হত্যাটা করেছে, তো এটা উইক হবে, অপশন এ। সো দিস ওয়াজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেশন, ঠিক আছে? এরকম আরো ভিডিওস কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, যেখানে আমরা প্রত্যেকটা এক্সামের, কম্পিটিটিভ এক্সাম যেগুলো তোমরা এইম করছো সেগুলোর জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং মডেল সেট কোয়েশ্চেন প্র্যাকটিস সেট কিন্তু আমরা নিয়ে আসি, এবং সেগুলো আমরা তোমাদের সাথে সলভ করি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না থাকে। এছাড়াও বেসিক গ্রামারও কিন্তু আমরা করাই। সো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে পাশে থেকো, সো দ্যাট ইউ গেট মোর সাচ ভিডিওস। ওকে, থ্যাংক ইউ ফর টুডে, বাই।